হ্যালো ভিউয়ার্স, আগের ভিডিওতে আমরা শিখেছিলাম কিভাবে প্রেজেন্ট এবং পাস্ট টেন্সের সিম্পল প্রেজেন্ট এবং সিম্পল পাস্ট টেন্সের কিভাবে ভয়েস চেঞ্জ করতে হয় সেটা শিখেছি। আজ আমরা শিখব কিভাবে প্রেজেন্ট এবং পাস্ট কন্টিনিউয়াস টেন্সের ভয়েস চেঞ্জ করতে হয়। তো সবার আগে আমাদের জানতে হবে প্রেজেন্ট আর পাস্ট কন্টিনিউয়াস কী। তো প্রথমে আমি প্রেজেন্ট কন্টিনিউয়াস বলি। বর্তমানে যে কাজগুলি চলছে, মানে আমরা এখন করছি, এই ধরনের কালকে বলা হয় প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। ধরো আমি বই পড়ছি, আই অ্যাম রিডিং এ বুক, তারা খেলছে, দে আর প্লেইং, এইগুলো হচ্ছে প্রেজেন্ট কন্টিনিউয়াস। আর পাস্ট কন্টিনিউয়াস টেন্স কি? যেটা অতীতে চলছিল এরকম কাজ যদি বলি তাহলে হচ্ছে পাস্ট কন্টিনিউয়াস টেন্স। যেমন ধরো হি ওয়াজ কুকিং ফুড, আই ওয়াজ রিডিং এ বুক, এগুলো। তো আমরা এবারে কিভাবে ভয়েস চেঞ্জ করব সেটা আমরা একটু শিখে নিই। আমরা আগের ভিডিওতে দেখেছি যে কিভাবে আমরা ভার্ব থেকে সাবজেক্ট অবজেক্ট খুঁজে বের করব, সেটা যদি তোমরা একটু দেখে নাও খুব সহজেই বুঝতে পারবে। তো সবার ফার্স্টে আমাদের কি করতে হবে, বাক্যটা থেকে যে সেন্টেন্সটা আমাদের দেবে, যে অ্যাক্টিভ ভয়েসটা আমাদের দেবে, সেখান থেকে আমাদের ভার্বকে খুঁজে বের করতে হবে। তারপরে সাবজেক্ট ও অবজেক্ট খুঁজে বের করব। কিভাবে করব? ভার্বকে যদি আমরা কে দিয়ে প্রশ্ন করি তাহলে পাবো সাবজেক্ট, এবং কি দিয়ে প্রশ্ন করলে খুঁজে পাবো অবজেক্ট। এবার কি করব, আমরা অবজেক্টকে বাক্যের শুরুতে বসাবো। তারপরে কি লিখব? টেন্স অনুযায়ী বিভার্ব লিখব। মানে যদি প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স হয় তাহলে আমরা এম, ইজ, আর লিখব। আর যদি পাস্ট কন্টিনিউয়াস টেন্স হয় তাহলে আমরা কি লিখব? ওয়াজ, ওয়্যার। এরপরে একটা হচ্ছে বিং বসাতে হবে। এটা কিন্তু প্রেজেন্ট এবং পাস্ট কন্টিনিউয়াস দুটোর ক্ষেত্রেই বসাতে হয়, বিং বসাতে হবে। তারপরে ভার্বের পাস্ট পার্টিসিপল বসাবো বা থার্ড ফর্ম বসাবো। এরপরে বাই লিখে অ্যাক্টিভ ভয়েসে যেটা আমার সাবজেক্ট ছিল সেটাকে আমরা অবজেক্ট করে লিখব। তাহলে কি লিখবো? অ্যাক্টিভ ভয়েসে সাবজেক্টকে অবজেক্ট করে লিখবো। তো এই যে সাবজেক্ট আর অবজেক্ট করে, মানে সাবজেক্টকে অবজেক্ট করে লিখবো বলতে কি বোঝাচ্ছে? মানে প্রোনাউনের কিছু চেঞ্জ হয়। যখন যদি ধরো আই থাকে, সেটা যখন আমি লাস্টে বসাবো, মানে অবজেক্ট করে বসাবো প্যাসিভে, তখন আইটাকে আমরা লিখবো মি, বা উল্টোটাও হতে পারে। যদি ধরো আমরা প্যাসিভ থেকে যখন ধরো অ্যাক্টিভ করছি, ওখানে মিটা যখন আমি সাবজেক্ট করে বসাবো তখন লিখবো আই। উই থাকলে হবে আস, ইউ থাকলে ইউই হয়, হি থাকলে হিম, শি থাকলে হার, আর দে থাকলে দেম বসাবো। বুঝতে পেরেছো? তাহলে আমরা প্রথমেই একটা প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের ভয়েস চেঞ্জ করব। প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স কী লেখা আছে দেখো। আমরা কিভাবে বুঝবো এটা প্রেজেন্ট কন্টিনিউয়াস? শি ইজ রিডিং এ বুক। প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সে সবসময় একটা আইএনজি যুক্ত ওয়ার্ড থাকবে। দেখো, রিডিং, প্লেয়িং, রাইটিং এরকম থাকবে। তাহলে শি এখানে হচ্ছে এটা সাবজেক্ট, এটা একটা বি ভার্ব, আর এটা ভার্বটা আইএনজি দিয়ে লেখা আছে, মানে রিডিং লেখা আছে এ বুক। তাহলে আমরা কি করব? প্রথমে এইটা হচ্ছে আমার অবজেক্ট, এটা আমার অবজেক্ট, আর এই শিটা হচ্ছে সাবজেক্ট, আর এই পোর্শনটা হচ্ছে আমার ভার্ব। তাহলে অবজেক্টকে প্রথমে আমরা কি করব? বাক্যের শুরুতে বসাবো। তাহলে কি লিখব? এ বুক। এরপরে আমাদের একটা বি ভার্ব বসাতে হবে। কি বি ভার্ব বসাবো? এটা কোন টেন্সে আছে? এটা প্রেজেন্ট টেন্সে আছে, মানে প্রেজেন্ট কন্টিনিউয়াসে আছে। তাই এখানে কি বসবে বলো তো? এখানে ইজ বসবে। এ বুক ইজ। তারপরে আমরা কি বসাবো? তারপরে কি রুলসে আছে দেখো, রুলসে কি বলেছে? এরপরে কি বসাতে হবে? বিং বসাতে হবে। তাহলে আমরা কি বসাবো? বিং বসাবো। তাহলে এ বুক ইজ বিং। এবারে আমাদের ভার্বটা কি আসলে? রিড। তো রিডেরই পাস্ট পার্টিসিপেল বসাবো। ভার্বটা হচ্ছে রিড, রিডের পাস্ট পার্টিসিপেল বসাবো। এ বুক ইজ বিং রেড বাই। এবার এখানে দেখো শি আছে, শিটা কি আমরা এখানে বসাতে পারবো? পারবো না। কেন? দেখো, শিটার বদলে সিটা যদি অ্যাক্টিভে শি থাকে, সেটা যখন অবজেক্ট হয়ে বসে সেটা কি হয়ে যাবে? হার হয়ে যাবে। তাহলে লিখবো এ বুক ইজ বিং রিড বাই হার। ব্যাস, হয়ে গেল, খুব ইজি। নেক্সট
আই অ্যাম রাইটিং এ লেটার, এখানেও তাই, আমরা এ লেটারটাকে সামনে নিয়ে আসবো, এ লেটার, কারণ এটা কি ছিল, এটা ছিল অবজেক্ট, এটা আমরা সাবজেক্ট করে সামনে আনলাম। এবারে বি ভার্ব বসাতে হবে। বি ভার্ব কি বসাবো, অ্যাম ইজ আর কি বসাবো, এ লেটার, তাই আমরা কি বসাবো, ইজ বসাবো, আর এটা প্রেজেন্ট কন্টিনিউয়াসে আছে তাই এ লেটার ইজ, তারপরে কি বসাবো, বিং। আর রাইট, রাইট থেকে রিটেন হয়, রাইটের থার্ড ফর্ম, লেটার ইজ বিং রিটেন বাই, এবারে দেখো এখানে কি আছে, আই আছে, আইটা কি হয়ে যাবে, আইটা থেকে কি হয়, মি হয়, তাহলে আমরা কি লিখবো, এ লেটার ইজ বিং রিটেন বাই মি। খুব সিম্পলভাবে আমরা সহজেই করে ফেলতে পারবো। তারপরে দেখো এখানে পরপর কয়েকটা প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সেই লেখা আছে, এগুলো এবার তোমরা বলো। তাহলে হি ইজ কুকিং ফুড, এবার নিজেদের চেষ্টা করতে হবে, তাহলে এখানে ফুডটা সামনে আসবে, ফুড ইজ, তারপরে কি লিখবো, বিং, বিং কুকড, তাহলে হিটা কি হয়ে যাবে, হি কিন্তু লিখবো না, কি লিখবো, হিম, কুকড বাই হিম। দু একটা যদি নিজেরা প্র্যাকটিস করো তাহলে দেখবে তোমরা খুব সহজেই করে ফেলতে পারছো। দে আর প্লেইং ফুটবল, এখানে কি হবে, ফুটবল, ফুটবল ইজ বিং প্লেড,